খেলোয়াড়ের পোশাকে হাজির হওয়া প্রায় অনেকেরই বয়স ৭০-এর কোঠায়। কারো চুল পেকে গেছে তো কারো দাড়ি। কিন্তু তাতে কি, তাদের দেখে মনে হবে বয়স যেন শুধু একটা সংখ্যা, আর তাদের হৃদয়ে লুকিয়ে আছে অদম্য কৈশোর। লাল হলুদ জার্সি আর স্পোর্টস শু পায়ে মাঠ জুড়ে যেন ঝড় তুলেছে বয়সের সাথে হার না মানা এই প্রবীণরা। খেলাটা আমরা সবসময় খেলে আসি, খেলাটা খুব ভালো, এবং আমি যে খেলতেছি আমার বয়স ৭০ এখন বর্তমানে চলছে। আমি এই খেলাটা ৪০ বছর থেকে আরম্ভ করছি, এই পর্যন্ত আমরা এই কৃষক খেলাটা। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার নতুন কহেলা গ্রামে প্রতি বছরের মতো এবারও আয়োজিত হয় কৃষক ফুটবল টুর্নামেন্ট। তবে এবারের আয়োজনটা একটু আলাদা, কারণ এবছর খেলাটি উৎসর্গ করা হয়েছে প্রয়াত কৃষক ও উদ্যোক্তা মোখলেসুর রহমান খানের স্মৃতিতে। তার হাতে যে উৎসবের শুরু, তা আজ হয়ে উঠেছে একটা গ্রামীণ ঐতিহ্য। আমার বাবা এই খেলাটা ১.৫ যুগ আগে শুরু করেছিল, নতুন কহেলা কৃষক সমিতি এটাকে ধরে রেখেছে। আমরাও চেষ্টা করতেছি ধরে রাখার জন্য। এই খেলাতে অনেকেই অনেক আনন্দ উপভোগ করে। খেলায় আপনি দেখতে পাচ্ছেন মাঠে চতুর্পাশে অনেক দর্শক অনেক দূর দূর থেকে আসছে। আমি তার ৩ নম্বর ছেলে, আমি খেলার একজন প্লেয়ার। আমি চেষ্টা করবো আমি যতদিন বেঁচে আছি আমার বাবার স্মৃতিকে ধরে রাখার জন্য, এই খেলাকে প্রতি বছর পরিচালিত করার জন্য। ৩৫ থেকে ৭০ বছর বয়সী এই কৃষকেরা ২ দলে ভাগ হয়ে মাঠে নামে। ৬০ মিনিটের লড়াইয়ে ২ দল একটি করে গোল করে। শেষ পর্যন্ত ট্রাইব্রেকারে ১-৩ গোলে মামুন একাদশ জিতে নেয় ট্রফি। শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হন কৃষক মোস্তফা খান। আমাদের এই আয়োজনের মাধ্যমে গ্রামের সত্যিকারের প্রান্তিক কৃষকদেরকে তাদেরকে ফ্রন্ট লাইনে আনার জন্য আমাদের যে প্রয়াস, তারই আয়োজন হিসাবে এই কৃষক সমিতির খেলা। এই আনন্দের ঢেউয়ে খেলোয়াড়দের সাথে দর্শকেরাও মাতেন উল্লাসে। খেলা দেখতে পাশের গ্রাম, এমনকি দূর শহর থেকেও হাজার হাজার মানুষ ভিড় করেন মাঠের চারপাশে। তারা চান প্রতি বছর গ্রাম বাংলার মাঠে যেন এমন আয়োজন চলমান থাকে। অবশ্যই বন্ধন তৈরি হবে, এটা সারা বছরে আমাদের গ্রামবাসীর আগ্রহ থাকে যে কৃষকরা খুব পরিশ্রম করে, কিন্তু তাদের যে আগ্রহ, তাদের যে উল্লাস, এটা আমরা প্রত্যেক বছর উপভোগ করি। এবং ঢাকা থেকে যারা আমরা চলে আসি এখানে এই খেলাটার জন্য বিশেষ করে আসা হয়। খেলাধুলার মাধ্যমে শুধু শরীর চর্চা নয়, যেন একে অপরের প্রতি বন্ধন সৃষ্টি হয়, সেই চেষ্টাই করছেন বলে জানান আয়োজকেরা। বাংলাদেশ কৃষিপ্রধান দেশ, কৃষকরাই আমাদের মহানায়ক। এই কৃষকরাই বাঁচলে বাংলাদেশ বাঁচবে। অতএব তাদেরকে আনন্দ দেওয়ার জন্য এবং আমাদের গ্রামের ক্লাবের পরে কৃষকদের আমরা সবসময় উৎসাহ দিয়ে আসছি। তারা যেন নিজেদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, আমাদের যে খাদ্য যোগান দেয় তাদেরকে সহযোগিতা করা আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি দীর্ঘদিন ধরে। প্রতি বছর যাতে চলমান থাকে তার জন্য চেষ্টা করব। খেলার মধ্য দিয়ে কৃষকদের ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ রাখতে এমন আয়োজনকে সাধুবাদ জানান স্থানীয়রা। নিউজ ডেস্ক, RTV।